হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। আমি তোমাদের সৌরভ স্যার। আজকে চলে এসেছি আর একটা নতুন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের ক্লাস নিয়ে। আজকে কিন্তু পার্ট 5, অলরেডি আমাদের 4টে পার্ট হয়ে গেছে, মানে হচ্ছে টোটাল 4টে পার্ট, মানে 80টা কোয়েশ্চেন কিন্তু অলরেডি আমাদের কমপ্লিট। ঠিক আছে, 80টা কোয়েশ্চেন প্রত্যেকটাই হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে। আমাদের যে রেল হোক, এসএসসি হোক, যে কোনো রকম পরীক্ষা হোক, সব কিছুর জন্য কিন্তু এগুলো ইম্পর্টেন্ট। তা তোমরা যারা দেখোনি সেগুলো কিন্তু দেখে আসো। আর এরপরে অনেকগুলো পার্ট আসতে চলে, তোমরা কিন্তু সবটা ঠিকঠাক করে করো। অল্প অল্প করে দেওয়া হচ্ছে প্রত্যেকটা পার্টে, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। ওকে, চলো পরে আমার রুটিনটা দেখে নিই। রুটিন হচ্ছে সকাল 7টায় জিএর ভিডিও পাচ্ছ তোমরা রোজ, সন্ধ্যে 7টায় ইংলিশ, রাত্রি 8টায় সায়েন্সের, আর রাত্রি 10টায় ম্যাথ, জিআই, ডাউটস ক্লিয়ারিং সেশন। ওকে, চলো পরেরটা। আজকে 81 নম্বর থেকে শুরু। চলো, হচ্ছে টু ইনক্রিজ দ্য স্পিড, কোনো যদি গতি যদি বাড়ানো হয়, এটা তোমরা ফিজিক্সে পড়ে এসছো, সেটাকে বলা হচ্ছে অ্যাক্সিলারেট। এর মানে হচ্ছে দ্রুতি। সময়ের সাথে সাথে যদি স্পিড বাড়ে তাকে বলা হচ্ছে দ্রুতি। যেমন ইয়েতে ফিজিক্সে ফর্মুলাটা কী হচ্ছে, অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ডিসপ্লেসমেন্ট বাই টাইম মানে সরণ বাই সময়, সময়ের সাথে সাথে যা সরণ হচ্ছে সেটা হচ্ছে অ্যাক্সিলারেশন। ওকে, চলো তারপরেরটা হচ্ছে দ্য স্কুল অর কলেজ ইন হুইচ ওয়ান হ্যাজ বিন এডুকেটেড। মানে ধরো আমরা যে স্কুল বা কলেজে পড়ে এসেছি সেখানকার আমরা কি, সেখানকার আমরা হচ্ছি অ্যালমা ম্যাটার বা অ্যালামনাস। মানে হচ্ছে এটার মানে হচ্ছে প্রাক্তন ছাত্রছাত্রী, প্রাক্তন ছাত্র বা ছাত্রী। ওকে, চলো পরেরটা হচ্ছে মোরালস দ্যাট গভর্নস ওয়ানস বিহেভিয়ার। মানে মানুষের যে নীতি, যেগুলো তার যে ব্যবহার সেটাকে পরিচালনা করে। গভর্নস মানে পরিচালনা করা, তাকে কী বলা হয়? তাকে বলা যায় এথিক্স। এথিক্স মানে হচ্ছে নীতি। এথিক্স মানে হচ্ছে নীতি, মানে আমি যে নীতিতে চলি, মানে সেটা আমার ব্যবহারকে কন্ট্রোল করছে। ঠিক আছে, তাকে কী বলা হয়? তাকে বলা হচ্ছে ইংলিশে বলা হয় এথিক্স। ঠিক আছে, তারপরে হচ্ছে ওপেন রিফিউজাল টু ওবে অর্ডার্স। মানে আমি ধরো তোমরা ধরো কোনো আমাকে কথা বললে, সে কথাটা আমি শুনবো না। ঠিক আছে, সে কথাটা আমি শুনবো না, আমি মুখের উপর বলে দিলাম যে পারছি না, কোনো কাজ দিলে বললাম পারছি না। ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে ডিফায়ান্স। এটার মানে হচ্ছে অবাধ্যতা, অবাধ্যতা। চলো পরেরটা হচ্ছে আ পিরিয়ড অফ 10 years। মানে এক কথায় 10 বছরের একটা সময়, তাকে ইংলিশে কী বলে? তাকে বলা ডিকেড। এর বাংলা মানে হচ্ছে দশক। খুবই সহজ কথা একখানা। ঠিক আছে, তারপরে হচ্ছে আ সং অ্যাট বেরিয়াল। যখন এটা আমাদের এখানে দেখা যায় না, এটা বিদেশে বিশেষ করে খ্রিস্টানদের মধ্যে দেখা যায়। যখন তাদের মধ্যে কেউ মারা যায়, তখন তাকে যে সমাধিস্থ করা হয়, তখন যে গানটা গাওয়া হয় বা তখন যে কথাগুলো বলা হয়, সেগুলো কি বলে? সেগুলোকে বলা হচ্ছে ডার্জ বলে। এটা হচ্ছে অন্ত্যেষ্টি, কী বলা যায় এটাকে? হচ্ছে অন্ত্যেষ্টি গীত বলা যায়, অন্ত্যেষ্টি গীত। ঠিক আছে, চলো পরেরটা হচ্ছে আ পারসন এমপ্লয়েড টু ড্রাইভ এ প্রাইভেট অর হায়ার্ড কার। মানে আমাদের যে ড্রাইভার হয়, সেই ড্রাইভারগুলোকে কী বলা হয়? এক কথা, এখন তো ড্রাইভার বলা হয়, আগে যখন ঘোড়ার গাড়ি ছিল তখন কী বলা? তখন বলা হতো শফার বলা হতো, শফার। ঠিক আছে, এর বাংলা একই, শফার। ঠিক আছে, এটা আলাদা করে কিছু বললাম না। ঠিক আছে, চলো পরেরটা হচ্ছে ওয়ান হু ডাজ নট টায়ার ইজিলি। মানে একজন খুব কাজ করছে, ঠিক আছে, কিন্তু সে কোনোভাবেই ক্লান্ত হচ্ছে না, তাই কী তাকে সে হচ্ছে ইনকরিগেবল। মানে সে হচ্ছে, এটার আরেকটা বাংলা সেটা হচ্ছে অসংশোধনীয় বা কী বলা যায়, আনটায়ারিং যদি বলা হয়, সেরকম হলে সেটা হচ্ছে ইনকরিগেবল, মানে যে একজন যে কোনোভাবেই ক্লান্ত হয় না। ঠিক আছে, চলো পরেরটা হচ্ছে আ প্লেস ওয়্যার ফ্রুট ট্রিজ আর গ্রোন। মানে একটা জায়গা, একটা বাগান, যেখানে শুধু ফলের গাছ উৎপাদন করা, সেটা কী হয়? সেটা হলো অর্চার্ড। অর্চার্ড মানে হচ্ছে ফলের বাগান, ফলের বাগান। ঠিক আছে, তো আমরা এই যে সেটগুলো করছি প্রত্যেকটা কিন্তু আমাদের এসএসসি বা WBCS বা যে কোনো পিএসসি লেভেলের এক্সামসের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তোমরা কিন্তু সবাই দেখতে থাকো আর প্রত্যেক দিনে ক্লাস অ্যাটেন্ড করো, তাহলে তোমরা কিন্তু অবশ্যই এখান থেকেই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আসলে এখান থেকেই কমন পেয়ে যাবা, এইটুকু নিশ্চিত। ঠিক আছে, চলো পরেরটা পাওয়া যায়। ফিকটিজিয়াস নেম ইউজ বাই অ্যান অথার। আমরা দেখি যা কবিরা তারা ছদ্মনাম ব্যবহার করে, তাকে ইংলিশে সেই ছদ্মনাম কী বলে? সিউডোনিম। বললাম বাংলা কী বলে? ছদ্মনাম। ওকে, চলো
পরেরটা হচ্ছে ওয়ান হু ইজ গ্রেট লাভার অফ বুকস। এটা খুব পপুলার আজকালকার ইন্টারনেটে বা সোশ্যাল মিডিয়ায়। একজন যে বই ভালোবাসে তাকে কী বলা হয়? তাকে বলা হয় বিবলিওফাইল। ঠিক আছে, এই কে কী ভালো মানে কার ভালোবাসায় কী বলে, এটা নিয়ে আলাদা একটা সিরিজ আমরা অবশ্যই করবো। সেখানে যে বই পড়তে ভালোবাসে তাকে কী বলে, যে চা ভালোবাসে তাকে কী বলে, জল ভালোবাসে তাকে কী বলে, এরকম সব কটা জিনিস থাকবে। ওকে, চলো। পরেরটা হচ্ছে ফ্যামিলি অফ ইয়ং অ্যানিমালস, মানে একটা পরিবার কার? সেটা হচ্ছে ইয়ং অ্যানিমালস, ছোটো বাচ্চা পশুদের যে ফ্যামিলি বা পরিবার থাকে তাকে বলে ব্রুড। ঠিক আছে, ব্রুড মানে হচ্ছে শাবক। ওকে, চলো পরেরটা হচ্ছে আ পার্সন, অ্যানিমাল আর প্লান্ট মাচ বিলো দ্য ইউজুয়াল হাইট। এটা তোমরা ইয়েতে পড়েছো, বায়োলজিতে পড়েছো, সেখানে জেনেটিক্সে, যে একটা মানুষ যদি তার স্বাভাবিক যে তার মানে স্বাভাবিক যে হার্স তার চেয়ে যদি সে মানে বেটে হয় তাই কী হয়? তাকে বলা হয় ডোয়ার্ফ বলা হয়। ডোয়ার্ফ মানে বামন বা বেটে সাধারণত শর্টের ক্ষেত্রেই বেশি যায়, তো আমরা এটাকে রাখবো এখানে বোঝার সুবিধার্থে। ঠিক আছে, এবারে বলছে আ লার্জ ডিপ মেটাল পট ইউজ ফর কুকিং ওভার ওপেন ফায়ার, মানে একটা বড় গভীর ধাতব পাত্র যেটা ব্যবহার করা হয় মানে আগুনের ওপর রেখে তাকে রান্না করার জন্য ব্যবহার হয়, তাকে কী হয়? তাকে কলটন মানে আমরা এখানে পাত্রই বলবো, এর বাংলা পাত্রই হয়। ওকে, চলো পরেরটা হচ্ছে আ পার্সন, অ্যানিমাল অর প্ল্যান্ট বিলঙ্গিং অরিজিনালি টু এ প্লেস অর বিলং টু এ প্লেস, একটা মানুষ যে সেই জায়গার থেকে বিলং করে। ঠিক আছে, যেমন সেখানকার ধরো আদিমবাসী, তাকে কী বলে? তাকে বলা হচ্ছে নেটিভ মানে হচ্ছে স্বদেশী। ঠিক আছে, তাকে বলা হয় নেটিভ, স্বদেশী। তারপর হচ্ছে ইনস্ক্রিপশন অন টোমস্টোন রিটেন ইন মেমোরি অফ দ্য ডিসিজ। তোমরা যদি কোনো খ্রিশ্চানদের কবরস্থানে যাও, সেখানে দেখবা তাদের যে কবরের উপর একটা পাথর থাকে, সে পাথরের উপর কিছু লেখা থাকে, মানে অনেক সময় খালি নামটাই লেখা থাকে, অনেক সময় অনেক কথা লেখা থাকে, তাকে নিয়ে অনেক কথা বা কবিতা কিছু লেখা থাকে। সেটাকে কী বলা হয়? সেটাকে বলা হচ্ছে এপিট্যাফ বলা হয়। ঠিক আছে, এপিট্যাফ। ঠিক আছে, এটার বাংলা কী বলা যায়? এটা বাংলা বলা যায় হচ্ছে কী বলা যায়? স্মৃতি সৌধের ওপর লেখা কবিতা, ওপর লেখা বাক্য, ওকে, চলো পরেরটা হচ্ছে পার্সন আর অ্যানিমাল লিভিং অন অ্যানাদার। পার্সন আর অ্যানিমাল, ধরো কোনো, এটা সবাই জানি আমরা, পরজীবী। ধরো কোনো একটা পরজীবীরা কী হয়? তারা অন্য একটা মানুষের ওপর বা অন্য একটা কোনো পরজীবীরা কী করে? কোনো একটা যে পশু তার শরীরে গিয়ে থাকে, কিন্তু সেখানে গিয়ে তার শরীর থেকে সে ভিটামিন প্রোটিন যা নিয়ে রক্ত টেনে যেমন করে হোক সে বেঁচে থাকে। ঠিক আছে, স্বাভাবিকভাবে একটা মানুষ যদি অন্য কারোর উপর নির্ভর হয়ে থাকে তাকেও কিন্তু তার পরজীবী বলা হয়। ঠিক আছে, দ্য পার্সন অ্যান্ড অ্যানিমাল লিভিং অন অ্যানাদার, এটার ইংলিশ কথা কি? এটা হচ্ছে প্যারাসাইট মানে হচ্ছে পরজীবী। ওকে, পরেরটা হচ্ছে সেন্ট্রাল ক্যারেক্টার ইন এ স্টোরি অর প্লে। এক কথা হিরো, যে কোনো মানে স্টোরি মানে কোনো গল্প বা কোনো নাটকের যে সেন্ট্রাল ক্যারেক্টার তাকে কী হয়? তাকে বলা হয় প্রোটাগনিস্ট। ঠিক আছে, প্রোটাগনিস্ট মানে হচ্ছে সেন্ট্রাল ক্যারেক্টার। ওকে, চলো পরেরটা হচ্ছে সামওয়ান হু বিলিভস দ্যাট পিপল ক্যানট চেঞ্জ দ্য ইভেন্টস দ্যাট টু চেঞ্জ, কী লেখা আছে ওখানে? সামওয়ান হু বিলিভস দ্যাট পিপল ক্যানট চেঞ্জ দ্য ওয়ে ইভেন, মানে একজন ধরো যে ভাবে যে যা হওয়ার তাই হবে, এই কথাটা যে ভাবে তাকে কী বলা হয়? তাকে বলা হচ্ছে ফেটালিস্ট, মানে সে হচ্ছে ভাগ্যের ওপর নির্ভরশীল। ঠিক আছে, মানে সে কোনো চিন্তা করে না যে কী হবে না হবে, কোনো ব্যাপার না, ভাগ্যে যা আছে তাই হবে, এরকম যে বলে তাকে কী বলা হয়? তাকে বলা হচ্ছে ফেটালিস্ট। ঠিক আছে, পরেরটা হচ্ছে বিল্ডিং হোয়ার গ্রেন ইজ কেপ্ট অর স্টোরস। তাই কী বলা হয়? মানে একটা বিল্ডিং যেখানে শস্য রেখে দেওয়া হয়। ঠিক আছে, সেটাকে কী বলা হয়? সেটাকে বলা হয় গ্রেনারি মানে হচ্ছে শস্যাগার। ওকে, আমরা ইতিহাসে পড়ে এসেছি মহেঞ্জোদারোতে একমাত্র জায়গা মহেঞ্জোদারো পুরো সিন্ধু সভ্যতায় যেখানে কি গ্রেনারি পাওয়া গেছে বড়। ঠিক আছে, এটা কিন্তু আমরা জেনে এসেছি, সেখান থেকে জানতে পারি গ্রেনারি মানে হচ্ছে শস্যাগার। ওকে, তো আজকে এখানে এসে আমাদের দেখতে পাচ্ছ আমাদের কিন্তু 100টা অলরেডি হয়ে গেল। তোমরা কিন্তু প্রত্যেকটা যে ভিডিও সেগুলো ঠিকঠাক করে দেখো, আর এগুলো ঠিকঠাক আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আমাদের সঙ্গে অবশ্যই ইউটিউবের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর সঙ্গে থাকো তোমরা। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।